একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আজ কথা বলছি। হামের প্রকোপে বাংলাদেশে শিশুদের যে নির্মম মৃত্যুর ঘটনা, যা সকলের হৃদয়কে স্পর্শ করছে, সেটা কারো অজানা নয়। একজন পিতা তার কন্যা সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় থাকাকালীন সময়ে কন্যা তাকে বলছিল, বাবা, আমাকে বুকের ভিতরে নাও, আমি পানি খাবো। বুকের ভিতরে জড়িয়ে ধরা পিতার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একজন দম্পতির দীর্ঘদিন সন্তান হচ্ছিল না। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে তারা সন্তান লাভ করে, সেই সন্তানকেও তারা রক্ষা করতে পারেনি। এই কোনো সন্তানই হামের রোগ নিয়ে পৃথিবীতে আসেনি। তাদের হাম প্রতিরোধের জন্য ডক্টর ইউনূসের শাসনামলে তিনি এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ নূরজাহান বেগমরা টিকা আমদানি না করার খেসারত দিতে হয়েছে বাংলাদেশের অগণিত শিশুদের, এবং আরও অনেককে ভোগান্তির শিকার হতে হবে দীর্ঘদিন যাবৎ। এই নির্মমতা এবং এই বর্বরতার দায় ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। দুর্ভাগ্যজনক ঘটনা হলো, শেখ হাসিনা ক্ষমতা থেকে উচ্ছেদ হবার কালে তার বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 2 লক্ষ কোটি টাকা। তিনি দেশে মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছিলেন: পদ্মা সেতু, মেট্রো রেল, 3rd টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচে টানেল সহ অনেক কিছু। ইউনূস আমলে কোনো বড় মেগা প্রকল্প না হওয়া সত্ত্বেও তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল 23 লক্ষ কোটি টাকা, যেটা তিনি অস্বীকার করতে পারবেন না। এত বড় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেলেও শিশুদের জন্য টিকা আমদানির ব্যবস্থা করেন নাই। অথচ সারা বিশ্বব্যাপী যে ভয়ঙ্কর মহামারী কোভিড এসেছিল, সেই কোভিড চলাকালীন সময়েও শিশুদের টিকার আমদানি এবং টিকা প্রদান থেকে কোনো রকম ব্যত্যয় ঘটেনি শেখ হাসিনা সরকারের। পার্থক্যটা এখানেই। কোভিডের টিকা প্রস্তুত হবার পূর্বেই যারা গবেষণা করছে তাদের কাছে আগাম বুকিং দিয়ে রাখা হয়েছিল যে তারা যদি সফল হয় তাহলে এই কোভিডের টিকা বাংলাদেশের কাছে বিক্রি করে যাতে, সেজন্য অ্যাডভান্স ব্যবস্থা করা হয়েছিল। এটা ছিল সুদূর প্রসারী, দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মযজ্ঞ। আর বিপরীতটা দৃশ্যমান হয়েছে শেখ হাসিনাকে উচ্ছেদ করার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূসের সময়ে। আরো মর্মন্তদ হচ্ছে, একটি বিদেশি সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা মারা গেছেন, সেজন্য শোক প্রকাশ করছেন ডক্টর ইউনূস। কিন্তু বাংলাদেশে তার এবং তার নূরজাহান বেগমের গাফিলতির কারণে যে অকল্পনীয়, মর্মান্তিক, নির্মম শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, কোনো দায় কি তিনি স্বীকার করছেন? কোনো শোক কি তিনি জানাচ্ছেন? না, জানাননি। মনে পড়ে মাইলস্টোন স্কুল এবং কলেজের সেই দুর্ঘটনার কথা। কি ফুটফুটে বাচ্চারা নির্মম হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছিল। সেটাও ছিল তৎকালীন সরকারের ব্যবস্থাপনার গাফিলতির কারণে। এই ইউনূসকে যারা মহামানব মনে করে, তিনি আসার পরে বাংলাদেশের উন্নয়নের ঢেউয়ে সব চলে আসবে, সমস্ত বিদেশ এসে উপচে পড়বে, গণমাধ্যম এমন সংবাদ পরিবেশন করেছিলেন। আর বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের জ্ঞান পাপীরা তার স্তুতি বাক্যে অকল্পনীয়ভাবে উচ্ছ্বসিত হয়েছিলেন। সেই নির্লজ্জরাজ কোথায়?